আমার অনেক কষ্ট লেগেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। আমি বরিশাল থেকে এসেছি, তার সাথে যে কোনো একটা মাধ্যমে পরিচয় হয়ে যায়, তাকে দেখি, দেখার পরে প্রথম তার সাথে কথাবার্তা হয়েছে, কিছুদিন দেখাশোনা হয়েছে, যে বুঝেছি তার অবস্থানটা কোথায়। এবার দেখলাম যে না, সে ভালো, তার কথার ধরন, ব্যবহার, আচরণ তা মোটামুটি ভালো হবে। আমার আম্মার কাছে বললাম একটা মেয়ে আছে ভালো। মা বলল দেখো, যদি তোমার মনের মতো হয় সংসার করবে, তুমি তোমার জীবনটা তুমি চলবা, তাকে নিয়ে সারা জীবন থাকবা। এরপর তাকে পারিবারিকভাবে আমি প্রস্তাব দিলাম, পারিবারিকভাবে তার সাথে যোগাযোগ হয়েছে, ওর বাবার সাথে কথা হলো, বাবা কথা বলার পরে আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। আমি এবার দেখতে গেলাম, দেখে আসলাম। যে মেয়েটাকে বিয়ে করেছিলাম সেই মেয়েটা ছিল ডিভোর্সি। আমার লাইফে এটা প্রথম বিয়ে ছিল। যাই হোক, বিয়ে হলো, পর বিয়ে করার পরে আমরা সংসার জীবন শুরু করলাম। আমার মোটামুটি সংসার জীবনটা ভালোই যাচ্ছে, খুব আনন্দের সাথে সংসারটা চলতেছে। এমন কি আমরা একে অন্যকে ছাড়া খাচ্ছি না। আমি আমার 4 বছরের বিবাহের জীবনে 4 বছরে সে আমাকে, আমি একটা দিনও নিজে গা ডলে গোসল করিনি। এই 5 বছরের রানিং চলে, 5 বছরের ভিতরে আমি কোনো দিন নিজে গা ডলে গোসল করিনি। ও আমাকে গোসল করিয়ে দিত, আমাকে খাওয়াই দিত, অনেক আদর করতো। আর আমি এক বাবার এক ছেলে, সেই সময় একটু আদরেই ছিলাম। আর আমি ওর আদরটা পেয়ে আরো বেশি মুগ্ধ হয়ে গেছি। সংসারটা চলতেছে, এর ভিতর টুকিটাকি ঝগড়াও হচ্ছে, আবার মিলও হচ্ছে। অভিমানী ছিল বেশি, আমি ওরা সাধ্যম, অনেক সাধ্যম। আমি পৃথিবীর কোনো জায়গায় গেলে আমি সবসময় ওকে খাবারের জন্য, তুমি কি খাবে, আমি নিয়ে আসি। ও যা বলতো আমি যে শুধু কিনে কিনে তো তার জন্য নিয়ে আসতাম। রূপচর্চার জন্য কিছুদিন আগে রূপচর্চার জন্য ইবনে সিনায় আমি ডাক্তার দেখাইছি, অনেকে ডাক্তার দেখাইলাম, ফেসিয়াল করাইলাম। একটা ক্রিম দিয়েছে 1800 টাকা, এবং ফেস ওয়াশ দিয়েছে, অনেক অনেক দামি দামি ফেস ওয়াশ গুলো দিয়েছে। আমি জীবনে, সংসার জীবনে কোনোদিন একটি চট দিয়ে দেখি নাই। আমি চেয়েছিলাম আমার মতো করে অনেক বড় কিছু তাকে নিয়ে স্বপ্ন দেখেছি, এবং আমার ঘরের ভিতরে, আমার বাসার ভিতরে একটা প্লেট পর্যন্ত তার ধুইতে হতো না। সে প্লেট না ধুয়ে খেতে, কারণ কাজের বুয়া সব করে দিত। আমি তাকে একদিন বলেছিলাম, আমার কাছে সবচেয়ে 2টে মানুষ বেশি প্রিয়, একটা হলো আমার মা, একটা হলো তুমি। আর তুমি যদি মারা যাও, আমাকে কন্ট্রোল করতে হবে, মানুষের কষ্ট হবে। কারণ কি জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি মন থেকে। একদিন বলছি যে আল্লাহ জানো তোমার আগে আমাকে পৃথিবী থেকে নিয়ে যায়, তোমাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। সে আসলে মা হতে পারবে না, তার টিউব ব্লক ছিল। আমি বলছি ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা ডাক্তার দেখে ইন্ডিয়া বা বাচ্চার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, টেস্টে বাচ্চা নেব। তো ভালো কথা, পর্যায়ে সুন্দর করে চলতে হঠাৎ করে তার আগের সংসারে একটা পালক ছেলে ছিল, ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে। তখন বলছে ও ঢাকা মেডিকেলে গেছে, তার ছেলেকে দেখতে গিয়ে আগের হাজবেন্ডের সাথে কথা হয়। এরপরে তো আগে কথা বলতো না ফোনে, ইদানিং কথা বলে। ওইখান থেকে সম্পর্কটা গভীর হয়ে গেছে, আমি যেটা ধারণা করছি। ওইখান থেকে আমার সাথে খুব খারাপ একটা বিহেভ শুরু করছে, আমার সাথে খুব খারাপ আচরণ করতেছে। যাই হোক, বলে শেষ করা যাবে না। টেস্ট টিউব বেবি নিব এই রমজানে আমাদের টার্গেট যে আমরা 2জন ওমরা হজে যাব এবং টেস্ট টিউব বেবি নেব। এর আগেই তার আগের হাজবেন্ডের সাথে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হয়ে যাওয়ার পরে এটা আমি বুঝতে পারিনি। আমি তো আমার কাজের জন্য অনেক ব্যস্ত, আমি অনেক দৌড়াচ্ছি, কিভাবে তার চিকিৎসাটা করাবো, 7-8 লাখ টাকা লাগবো, এই 7-8 লাখ টাকা কিভাবে আমি ম্যানেজ করব, এটা নিয়ে আমার মাথায় পেরেশানি। অন্যদিকে তার ভালো খাবার দরকার, এখন খুব হাই কোয়ালিটির খাবার দিচ্ছি তাকে এমনভাবে খাওয়াচ্ছি যে জানি তার শরীরে কোনো ব্লাডের সমস্যা না থাকে। এরপর তো আমার প্ল্যান চলতেছে, এদিকে টাকা পয়সা অনেক প্রয়োজন, আমি টাকা পয়সার জন্য দৌড়দৌড়ি করতেছি। আর এই যে এদের মধ্যে একটা সম্পর্ক চলতেছে, এটা আমি জানি না। আমি জাস্ট বনানি এসেছি একটু কাজে, তখন আমি এবার ফোন দিয়ে বলেছি যে তোমার কোনো খাবার লাগবে কিনা, লোক আছে, আমি লোক দিয়ে খাবারটা করে দিব, তুমি আমাকে বলো। সে করছে কি, ওই জায়গা থেকে সে চলে গেছে। সে আমাকে, আমি যখন বনানী থেকে আসতেছি মালিবাগ পর্যন্ত আসছি, সে সময় আমাকে ফোন দিয়ে বলতেছে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম তোমাকে, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই। তখন আমার খুব খারাপ লাগছে, আমি এসে কান্নাকাটি করেছি, আমার অনেক কষ্ট লেগেছে। জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবেসেছি তোকে। আজ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এই জানুয়ারি মাসের 3 তারিখে, কিন্তু আজ পর্যন্ত আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার 5 বছরের সংসার, কিন্তু আজ আমার জীবনটা আমার একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আমি অনেক কষ্ট লাগছে আমার ভিতরটা। এই যে আমি ফাইলগুলো নিয়ে এসেছি, আমি কোথাও থেকে কষ্ট দেইনি, কোনো জায়গায় না।
এই যে এখানে আমি লাখ লাখ টাকার ডাক্তার তাকে দেখাইছি, আমি এখানে সবগুলো আমি নিয়ে আসছি। আমি আমার কথা হলো আমি তার জন্য এত কিছু করেছি, তার জন্য জীবনের একটা কঠিন পরিস্থিতিতে আমার কাছে আসছে, গরিব একটা অবস্থায়, যেখানে পৃথিবীর কেউ তাকে জিজ্ঞেস করার মতো একটা মানুষ ছিল না, কেউ তাকে একটা পোশাক কিনে দেওয়ার আদর করার মানুষ ছিল না। সেই মুহূর্তে আমি তাকে এনে বিয়ে করলাম, বিয়ে করে তাকে রাজকীয় হালতে রাখলাম। আমার অনেক কষ্ট লাগছে যে আমি তার জন্য ভাই আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং কাজের বুয়া যিনি আছে উনি অনেক কষ্ট পেয়েছে। উনি আমার এই কথাগুলো আমি ওর প্রশংসাটা সব জায়গায় করতাম যে আমার ওয়াইফটা অনেক ভালো, আমাকে অনেক কেয়ার করে। আমি ডিভোর্সি মেয়ে হয়েছে তাতে আমি ঘৃণা করি নাই, চেহারাও সুন্দর ছিল না, অনেক তা সেটা আমি ঘৃণা করি না। আমি পৃথিবীর মনে করেছি যে আমার জীবনে এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামক, এটা মনে করেছি এবং আমি সবচেয়ে তাকে মন থেকে গভীর থেকে ভালোবেসেছি। কিন্তু সেই ভালোবাসার জায়গা আমাকে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে, আমাকে অনেকটা বড় আঘাত দিয়েছে। আমি আঘাতটাকে সহ্য করতে পারছি না। যে ডিভোর্সই আমি বলবো দেশের ডিভোর্স কেন বেশি হচ্ছে এটা একটু সতর্ক করে যাচ্ছি। শুধু শুধু ডিভোর্স দিচ্ছে এখন বর্তমানে, যত ডিভোর্স হচ্ছে এগুলো সব শুধু শুধু হচ্ছে। আমার লাস্ট মুহূর্তে কথা এটাই, দেশের সকল যুবক ভাইদের এবং সকলের উদ্দেশ্যে বলবো এটাই, আপনারা এই ডিভোর্সি মেয়েরা যত এসে কান্নাকাটি করুক, আসলে আমি মনে করছি এখান থেকে আমি আমার জীবনে যে এত ভালোবাসা দিয়েছি যে আমি তার জন্য কি না করেছি। হ্যাঁ, আমার যদি কোনো প্রবলেম থাকতো বলতা, বা যদি কোনো শারীরিক চাহিদাটা তুমি না পাইতে বলতা, আমি সবই দিয়েছি এবং আমি শারীরিক চাহিদাটা একটু কমিয়েও দিয়েছি, কারণ তার ব্লাডটা কম। এই ব্লাডটা যাতে রমজানের পরে ইন্ডিয়া যাবে চিকিৎসা করাবো, যেখানে একটু বেবি নিব, তার অনেক কষ্ট হবে, আবার তাকে ধরে রাখতে পারবো কি না এটা একটা ভয় লাগতেছিল। এই সর্বোপরি আমি তার উপরে অনেকটা চাপাই এনেছি সব দিক থেকে। আমি কষ্ট করেছি কিন্তু তাকে কষ্ট করতে দিই না, খাবার দাবারে কোথাও আমি কষ্ট দিই না। আমি তাকে আমার জীবনের সর্বোচ্চ জায়গা থেকে ভালোবেসেছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। আমার আজকের এই কষ্টের কথাটা সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমার জীবনে আমাকে এত বড় একটা ধোঁকা দিল। আর একটা কথা হলো, সে যে আমার কাছ থেকে চলে যাবে বা তুমি যে চলে যাবে, তুমি তাহলে আমার কাছে আসলা কেন? আমি তো তোমার জন্য জীবনে সবকিছু করছিলাম, আমার জীবনে গোটা জীবনে পৃথিবীটাই ছিল তুমি, তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, তোমার জন্য আমি গোটা পৃথিবীতে দৌড়েছি, পাগলের মতো টাকার পিছে ছুটেছি যে কিভাবে টাকা দিয়ে তোমাকে সুখ দেওয়া যায়, কিভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে বড় করা যায়। তুমি আমাকে ছেড়ে যাবে, তাহলে তুমি আমার জীবনে আসলে কেন? এসে আমাকে আজকে এত যন্ত্রণা দিয়ে চলে গেল, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর অন্যদিকে যে কথাটা হলো, আমি বোনদেরকে বলবো, আপনার হাজব্যান্ড পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে। আমার জায়গা থেকে আমি বুঝেছি এত পরিমাণে কষ্ট করে একজন হাজব্যান্ড জানে। আপনাদেরকে বলবো খবরদার, হাজব্যান্ডের ত্রুটি আছে সংশোধন করে, হাজব্যান্ডের কোনো সমস্যা থাকলে তাকে নিয়ে বসে, কিন্তু কখনো একজন হাজব্যান্ডকে কান্দাবেন না, কান্না করাবেন না। আজকে তাদের চোখের পানি আপনার জন্য বড় অভিশাপ হয়ে যাবে। এই জায়গা থেকে আপনার পৃথিবীটা শেষ হয়ে যাবে। আপনি মনে করতেছেন আরেকজনের ঘরে গিয়ে চোখের পানি দিয়ে আরেকজনের ঘরে গিয়ে আপনি অনেক সুখে থাকবেন। নো, ইম্পসিবল, এটা সম্ভব না। আপনার জীবনটা আরো এলোমেলো হয়ে যাবে। আমি বলবো আপনাদেরকে, আপনারা এখান থেকে উঠে আসেন। আপনার হাজব্যান্ড সারাদিন কষ্ট করে, কষ্টটাকে বুঝেন, বাসায় আসলে আপনি তাকে রিল্যাক্স দেন, আবার যখন সে রিল্যাক্স হবে আপনাকে আবার রিল্যাক্স দেওয়ার চেষ্টা করবেন।